नमस्कार আপনারা দেখছেন নিউজ লাইন। কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অপসারণ চেয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয় বিডিও অফিস চত্বরে। মিছিল করে আসেন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্যরা। অঞ্চল কমিটির কনভেনর আব্দুল সাত্তার নেতৃত্বে এই ডেপুটেশন দেন। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কামাল উদ্দিন সহ অঞ্চল কমিটির কনভেনর আব্দুল সাত্তার সহ বিভিন্ন নেতৃত্ব। অপরদিকে কামাল উদ্দিন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তিনি বলেন, আমরা এই প্রধানের অপসারণ চাইছি। তিনি পঞ্চায়েতে আসছেন না, যার ফলে সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে, তাই ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছি অপসারণের জন্য। অর্ডার হয়ে গেছে প্রধানের বিরুদ্ধে অভিযোগ। দেখেন, আপনারা সবাই ভালো করে জানেন, গত 14-15 মাস ধরে যা সুজালিতে প্রধানের বিরুদ্ধে মানুষ জনরোষ তৈরি হয়েছে আপনারা ভালো করে জানেন। গত 2023-এ যে নির্বাচন হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, তারপর থেকেই যেভাবে সুজালির মানুষ জনরোষ প্রধানের বিরুদ্ধে, সেই মানুষ যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার জন্য মানুষ আজকে সুজালির সাধারণ মানুষ ওই প্রধানকে দেখতে চাচ্ছে না। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে আপনারা পুলিশ প্রশাসনের সামনে থেকে পঞ্চায়েত অফিসে বসে পঞ্চায়েতের অধিকারীদের সামনে নুরি বেগম টাকা ফেরত দিয়েছে। আগে আমরা বলেছিলাম অধিকাংশ মানুষের কাছে ঘরের অগ্রিম টাকা কাটমানি নিয়েছিল। সেই ব্যাপারে পঞ্চায়েতে যতগুলো দুর্নীতি হয়েছে, দুর্নীতির সঙ্গে নুরি বেগম তার এবং ওর স্বামী আব্দুল হক জড়িত। আমরা আব্দুল হককে কিছুদিন আগেই আমরা পার্টি থেকে বহিষ্কার, পার্টি থেকে ওকে সাসপেন্ড করে আবার ওকে ছেড়ে দিয়েছি। উনি আমাদের দলের সঙ্গে কেউ নেই আব্দুল হক। নুরি বেগমকে আমাদের দল থেকে দলগত হিসাবে আমরা 2-3 মাস আগে তাকে শোকজ করা হয়েছিল। শোকজে উত্তর দিয়ে শোকজ সন্তুষ্ট নাই, আমরা পুনরায় ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি বসে তাকে আমরা শোকজ করেছি পার্টি থেকে এবং বহিষ্কারও করেছি। এই পরিপ্রেক্ষিতে থেকে গেল আইনি ব্যাপার। পঞ্চায়েত নির্বাচনে কিছু আইনের সমস্যা আছে, সেগুলো আমরা বারবার বিডিও ম্যাডামকে বলেছি। আপনি দেখেন, যেই জনপ্রতিনিধি প্রধান 1 বছর ধরে 14 মাস ধরে পঞ্চায়েত অফিসে আসতে পারে না, পঞ্চায়েতের মানুষের সাধারণ উন্নয়নের কাজে রেসিডেন্সি সার্টিফিকেট পাচ্ছে না, মানুষের সমস্যার সমাধানগুলো করতে পারছে না, মানুষের সমাধানগুলো ও শুনতে পাচ্ছে না, পঞ্চায়েতে আসতে পারছে না, কিভাবে কাজ চলছে না চলছে কিছু নেই, বাড়িতে বসে আছে। এই জন্য সাধারণ মানুষ জনরোষে ক্ষোভে পড়ে গেছে। আমরা এই প্রধানের অপসারণ চাচ্ছি। দেখেন, মেজরিটি পার্সেন্ট 27 জন মেম্বারের মধ্যে আমাদের সঙ্গে 22 জন। আগে গত পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছিল হয়নি আপনারা জানেন। 5 জন মেম্বার ওর সঙ্গে আছে, 22 জন আমাদের সঙ্গে আছে। সেই 22 জন মেম্বার সংখ্যানুপাতে মানতে হবে, কিন্তু কিছু আইনি ব্যবস্থা আছে সেটা আমরা দেখছি। আগামী ভিডিও ম্যাডাম আজকে আশ্বাস দিলেন, উনি আইনি যেগুলো প্রস্তুতি নেওয়ার তিনি নিয়েছে, পুলিশকেও জানিয়েছে। আশা করি আজকালের মধ্যে তাকে একটা সাসপেন্ড লেটার বা শোকজ লেটার পাঠাবে ভিডিও ম্যাডাম। আমরা দেখছি, আমরা আজকে শুধু যারা নেতৃত্ব দিচ্ছি তারা সাক্ষাৎমূলক ভাবে দেখা করতে এসেছি। আগামীকাল আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা আসবেন, যারা সদস্য আসবে। যদি না হয় এর আগে পরে আপনারা দেখবেন এমন আকার হবে এই ভিডিও অফিস থেকে পঞ্চায়েত আমরা ভালো করে জানতে পারবেন।